বার্ষিক চক্রবৃদ্ধি কত হারে সুদে 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হবে? তো এই অঙ্কটা আমি দুরকমভাবে করাচ্ছি। তো অঙ্কটা প্রথমে আমি অপশন টেস্ট করে করাচ্ছি। তো এক্ষেত্রে অপশন টেস্ট করে করালে যেটাতে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেনে বলেছে 10,000 টাকাটা কত টাকা হয়েছে, 12,100 টাকা হয়েছে, মানে সুদে আসলে 12,100 টাকা হয়েছে। তাহলে সুদ কত? 12,100 থেকে 10,000 বিয়োগ করলে 2100 টাকা সুদ। তো অপশন টেস্ট করে দেখবো যেটাতে চক্রবৃদ্ধির সুদ আমার 2100 টাকা আসবে সেটাই আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, তো এখানে প্রথমে আমি অপশন বি 10% ধরে অঙ্কটা বোঝাচ্ছি, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে দেখবো যে আমার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 2100 টাকা আসছে কিনা। যদি চলে আসে তাহলে বুঝবো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো আসলে এই 10,000 টাকার 2 বছরে আমরা যে সুদটা এখন বার করব সেই দুটো সুদের প্রত্যেকটাই সরল সুদ হবে। ঠিক আছে, আর সরল সুদের ক্ষেত্রে প্রথম বছর যে সুদটা হয় দ্বিতীয় বছর সেই সুদটাই হবে, অর্থাৎ প্রত্যেক বছর সরল সুদের পরিমাণটা সমান হয়। ঠিক আছে, তো 10,000 টাকার 10% তোমরা যদি সহজভাবে গুণ করতে চাও, শেষের দিক থেকে দুটো শূন্য বাদ দিলে 100 সাথে 10 গুণ করলে 1,000 টাকা হয়ে যাবে প্রথম বছর সরল সুদ। তাহলে 10,000 টাকার 10% হচ্ছে 1,000 টাকা। প্রথম বছর সুদের পরিমাণ যা হয় আমি বলেছি দ্বিতীয় বছরে সেই সুদটাই হবে, এবং এই সুদটাকে বলা হয় সরল সুদ। প্রত্যেক বছর এই সুদের পরিমাণটা সমান হয়, অর্থাৎ 10,000 টাকার 10% 1,000 টাকাই হচ্ছে। এখন এটা যেহেতু কোশ্চেনে চক্রবৃদ্ধি সুদের কথা বলেছে, তাই এই যে প্রথম বছরে সুদ 1,000 টাকা হয়েছে এটারও ওপরও 10% আমরা নেব, কারণ 2 বছরের সরল সুদ বললে তো 1,000 যোগ করলে 2,000 টাকা হতো। এইখানে এই 1,000 টাকার উপর 10% এক্সট্রা যে টাকাটা হচ্ছে সেই টাকাটা যোগ করে দিলে টোটাল মিলিয়ে সেটা হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ, মনে রাখবে। তো 1,000 টাকার 10% আমি কি বলেছি, গুণ করার ক্ষেত্রে শেষের দিকে দুটো শূন্য বাদ দিলে 10 গুণ করলে 100 টাকা। ঠিক আছে, তাহলে সরল সুদ হচ্ছিল 1,000 যোগ করলে 2,000, এই যে 100 টাকাটা এক্সট্রা হলো এটা যদি যোগ করে দিই সেটা হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ 1,000 যোগ করলে 2,000, তার সাথে 100 যোগ করলে 2,100 টাকা আসছে। তো আমি বলেছিলাম চক্রবৃদ্ধি সুদ যে অপশানে 2100 টাকা আসবে সেটাই কারেক্ট অ্যান্সার হবে। তো অপশান বি 10% ধরে বোঝালাম, আমার বোঝাতে সুবিধা হলো। তো যাই হোক, সেই কারণে অপশান বি অনুযায়ী আমার চক্রবৃদ্ধি সুদ কত আসছে, 2100 টাকা, তাই অপশান বি 10% হয়ে যাবে সঠিক উত্তর। বার্ষিক চক্রবৃদ্ধি কত হারে সুদে 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হবে? 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তো এটা হচ্ছে সুদে আসলে বের করার ফর্মুলা। তো যেখানে পি মানে কত, পি মানে 10,000 টাকা আসল যেটা। ঠিক আছে, তো সেই কারণে পি এর জায়গায় 10,000 লিখলাম, গুণ দিয়ে এখানে ব্র্যাকেটে আছে 1+r/100, আর মানে সুদের হার, যেটা কোশ্চেনে বার করতে দিয়েছে, তো আমরা জানি না, তো যেরকম আছে সেরকমই লিখে দিলাম 1+r/100। পাওয়ারে এন মানে হচ্ছে সময়টা এখানে কোশ্চেনে বলেছে 2 বছরে হচ্ছে, এই পাওয়ারে দেবো 2। তো এটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদে আসলে বের করার ফর্মুলা, যেটা কোশ্চেনে সুদে আসলে 10,000 টাকাটা কত টাকা হচ্ছে, 12,100 টাকা হচ্ছে। তাহলে 12,100টা সঠিকভাবে সুদে আসলে হচ্ছে 12,100, তাই সমান দিয়ে 12,100 লিখব। ঠিক আছে, এর পরের লাইনে এই 1+r/100 পাওয়ারে 2 যেরকম আছে লিখলাম, এটা সমান, এদিকে তো 12,100 ছিল, 10,000টা কোনাকুনি এখানে লিখেছি। ঠিক আছে, আচ্ছা এবার ওপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য কেটে দিলাম। তো সেক্ষেত্রে এখন উপরে থাকছে 121, নিচে থাকছে 100। তো 121 আমরা জানি 11-এর বর্গমূল হয়, অর্থাৎ 11 লিখবো। 100-এর বর্গমূল কত, 10, মানে 11/10-এর স্কোয়ার হয়ে যাচ্ছে 121/100। 11 স্কোয়ার মানে 11 গুণ করলে 121, নিচে 10-এর স্কোয়ার মানে 10 গুণ করলে 100। আচ্ছা এর ফলে সুবিধাটা কী হলো দেখো, এখানে পাওয়ারে 2 আছে, এখানেও পাওয়ারে 2 আছে, তো 2 আর লেখার দরকার নেই। সেক্ষেত্রে ব্র্যাকেটে এই 1+r/100 এটা লিখবো, সমান এই 11/10 লিখবো। ঠিক আছে, তো সেই অনুযায়ী লিখলাম। এর পরের লাইনে এই r/100 লিখলাম, সমান 11/10, এই +1টা এদিকে, মানে একের আগে কি আছে, কিছু নেই, মানে প্লাস চিহ্ন আছে, তো একটা এদিকে আসলে -1 হবে। সেক্ষেত্রে এখানে 10 হয়ে যাবে লসাগু, ওপরে হয়ে যাবে 11 বিয়োগ 10 একে 10, মানে 11 থেকে 10 বিয়োগ করলে 1। এবার মাঝখানে সমান থেকে নিচ কাটতে পারবো, সেই হিসেবে 10×10 100, মানে আর সমান 10-এর সাথে 1 কোনাকুনি গুণ করলে 10 একে 10। আর সুদের হার আমাদের বের করতে দিয়েছিল, কত বেরোলো আমাদের 10, তো 10% অপশন বি 10% হয়ে যাবে সঠিক উত্তর।